What does the word soma means? Body. Any bodily symptom, that is somatic symptom. That may be headache, that may be abdominal discomfort, that may be breathlessness, that may be pain in any body parts, that may be burning sensation, that may be itching, any bodily sensation or bodily symptom, that is somatic symptom. So, the disorder is somatic symptoms and related disorder. So, why this is a psychiatric disorder? Why not a medical or under internal medicine? Any idea? Actually, somatic symptom disorder bolte ami jeta bolte chaichi, patient presents to physician with any complaint, abdominal distension, recurrent dyspepsia, recurrent regurgitation, chronic headache, pain in any body parts, pain in the right upper limb, pain in low back pain, burning sensation in the head or vertex, ঠিক আছে? Then the physician do all the relevant investigation to rule out any pathology, what may be the probable cause. Suppose একটা পেশেন্ট এলো, তার কমপ্লেন হচ্ছে আমার গাঁটে গাঁটে সব ব্যথা। ইউজুয়ালি সোমাটিক সিমটম অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার সাইকিয়াট্রিস্টদের কাছে কেউ ফার্স্ট টাইম আসে না, দে অল গো টু দ্য ফিজিশিয়ান ফার্স্ট। ফিজিশিয়ানের কাছে গেল, সে বললো আমার শরীরে সর্বত্র ব্যথা। ফিজিশিয়ান ইনিশিয়ালি ভাবলো দিস মে বি এ কেস অফ পলিআর্থারাইটিস। তার রিউমাটোলজিক্যাল যা যা ইনভেস্টিগেশন, ঠিক আছে, অ্যাসেসমেন্ট অফ অটোইমিউন অ্যান্টিবডি সব কিছু করলো, RA ফ্যাক্টর, CRP, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি যা যা টেস্ট হয় সব কিছু করলো, এবং এভরিথিং কামস টু রিপোর্ট নেগেটিভ। Here starts the dilemma. Patient is symptomatic, but there is no underlying pathology which I can detect in my daily practice. These types of patients are called somatic symptom and related disorder. কার্ডিওলজিস্টের কাছে বারবার পেশেন্ট আসছে, বুকের ভেতর প্রচণ্ড চাপ লাগছে, আমার মনে হচ্ছে যেন এক্ষুনি হার্ট অ্যাটাক হবে। কার্ডিওলজিস্ট ইসিজি করলো, ইসিজি অ্যাবসলিউটলি নর্মাল, কোনো বিন্দুমাত্র কোনো কিছু চেঞ্জ নেই। দেখে বলল আপনার প্রবাবলি কোনো অ্যাংজাইটি বা টেনশন থেকে হচ্ছে, দ্যাট মে বি এ প্যানিক অ্যাটাক, আপনি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করুন। পেশেন্টের নেক্সট বক্তব্য, আমি কি তাহলে পাগল, আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাব? আমার বুকে ব্যথা হচ্ছে আর আমাকে পাঠাচ্ছে সাইকিয়াট্রিস্টের কাছে, এই ডাক্তারটা ঠিক ধরতে পারলো না। সেকেন্ড কার্ডিওলজিস্ট, সে মোটামুটি বুঝে গেছে যে ইসিজি করে এসছে, একজনের কাছে দেখিয়ে আমার কাছে এসছে, মানে সে আনস্যাটিসফাইড টু দ্য প্রিভিয়াস ডক্টর। সে আরেকটা স্টেপ এগোলো, সে একটা ইকোকার্ডিওগ্রাফি করলো। ইকোকার্ডিওগ্রাফি ইজ অ্যাবসলিউটলি নর্মাল। দিয়ে সে বললো কিছুই তো পাচ্ছি না, আপনি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখান। তার মাথা আরো খারাপ হয়ে গেল, এই ওয়েস্ট বেঙ্গলের ডাক্তাররা রোগ ধরতে পারে না। হি অর সি গোজ টু ভেলোর। সে সেখানে কি করলো, সিটি অ্যাঞ্জিওগ্রাফি করালো, টিএমটি করালো, সব কিছু হলো এবং এভরিথিং ফাইন্স নর্মাল। সে গেছে 7 দিনের জন্য। এবার তাকেও লাস্টে বললো আপনার হোল বডি চেক আপ হয়ে গেছে, কোথাও কোনো রোগ নেই, আপনি ওই সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নিন। সাইকিয়াট্রিতে গেল আউটডোরে, খুব মানে ভেলোর থেকে বলেছে আর সেটাকে ফেলতে পারলো না। তারা বললো আমাদের আপনাকে অনেকগুলো সেশন করাতে টাইম লাগবে, আপনি বরং ওখানে লোকালে দেখিয়ে নেবেন সাইকিয়াট্রিস্ট। দিস আর কমন সিনারিও। সে বাধ্য হয়ে মানে মুখ তেতো করে সাইকিয়াট্রিস্টের কাছে আসে, ঠিক আছে, আমার এইরকম বুকে ব্যথা হচ্ছে মাঝে মাঝে, আর আমাকে পাঠিয়ে দিল সাইকিয়াট্রিস্টের কাছে। মানে একটা রাজরোগ থেকে আমি একদম রাস্তার রোগে পরিণত হলাম, যেখানে আমার অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে, বাড়ির লোকজনদের বলতে পারছি এরকম বড় ব্যাপার। মানে রোগ তো একটা স্ট্যাটাসের ব্যাপার। কেউ যদি বলে আমি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছে, সেটা তো একটা স্ট্যাটাস। আর কেউ যদি বলে লুজ মোশন বা ডায়রিয়া হতে হতে মানে নেগেটিভ, মানে
হাইপোভলিমিক শকে মারা গেছে, সেটা বলা যায় না লোকজনের কাছে। সো রোগটাও একটা ম্যাটার করে। তো সেরকমই সাইকিয়াট্রিস্টদের কাছে আসছে মানে যেন অফিসের স্টাফ, কলিগ, পাড়ার পাশের ফ্ল্যাটে কেউ যেন জানতে না পারে। মানে আমার হয়তো পাড়াতেই সাইকিয়াট্রিস্ট বসেন না, উনি যেখানে আরও যেখানে দূরে বসেন সেখানে যাব, ঠিক আছে? মানে এরকম আমার অনেক পেশেন্ট আছে, মানে তার বাড়ি যেখানে সেখানে বসে না, সে খোঁজ নিয়ে গেছে দূরে আমি কোথায় বসি সেখানে গিয়ে দেখায়। দিস ইজ কারেন্ট সিনারিও। সো সোমাটিক সিমটমস, somatic symptoms and related disorder are characterized by prominent somatic symptom associated with significant distress and impairment. যেটা আমি বললাম, তার significant distress and impairment হচ্ছে a variety of terms used, অনেকগুলো নামে পরিচিত। যেহেতু এই ডিসঅর্ডারগুলো সাইকিয়াট্রিস্টদের কাছে থেকে জেনারেল ফিজিশিয়ান বা মেডিসিন বা কার্ডিওলজিস্ট বা নিউরোলজিস্ট বা রিউমাটোলজিস্ট এদের কাছে বেশি প্রেজেন্ট করে, তারা বিভিন্ন টার্ম ইউজ করে এটাকে। এমার্জেন্সিতে আফটার পাসিং ফাইনাল এমবিবিএস, যখন তোমরা ইন্টার্নশিপে এমার্জেন্সি ডিউটি করবে, সিনিয়ররা হয়তো অনেকে বা আরএমও বা যার পিজি আছে সে হয়তো বললো ফাংশনাল কেস এসছে, হয়তো ইয়াং ফিমেল এমার্জেন্সিতে এসছে, প্রচণ্ডভাবে শ্বাসকষ্ট হচ্ছে, ঠিক আছে? তো মেনি টার্মস, এক হচ্ছে গিয়ে হিস্টেরিয়া, হিস্টেরিয়া ইজ ভেরি ওল্ড টার্ম। নেক্সট হচ্ছে মেডিকেলি আনএক্সপ্লেইনড সিমটমস, MUS, মেডিকেলি আনএক্সপ্লেইনড সিমটমস, ফাংশনাল সিমটমস, সোমাটাইজেশনস, ব্রিকোয়েট সিনড্রোমস, কনভার্সেন্ট ডিসঅর্ডার, দিজ আর অল ডিফারেন্ট নেমস অফ সেম এন্টিটি সোমাটিক সিমটম ডিসঅর্ডার, ঠিক আছে? বিভিন্ন নামে ডাকা হয়, রোগটা একই, বিভিন্ন নামে যে যার মতো নিজের মতো পেরেছে নাম দিয়েছে। এবার এই সোমাটিক সিমটম ডিসঅর্ডার যেগুলো আমি বললাম, দ্যার আর মেনি টাইপস, মানে আমাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে আমি করিনি, বিভিন্ন জনের টাইপসে ভাগ করেছি। হোয়াট আর দ্য কমন টাইপস? নাম্বার 1 ইজ SSD, সোমাটিক সিমটম ডিসঅর্ডার। সেকেন্ড ইজ ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। থার্ড ইজ কনভার্সন ডিসঅর্ডার। ফোর্থ ইজ সাইকোলজিক্যাল ফ্যাক্টরস অ্যাফেক্টিং আদার মেডিকেল কন্ডিশন। নাম্বার 5 ইজ ফ্যাকটিটিয়াস ডিসঅর্ডার। এবার আমি এই 5 টাইপস এটাকে আমি একটা একটা করে আমি এক্সপ্লেন করছি। নাম্বার 1 ইজ সোমাটিক সিমটম ডিসঅর্ডার। সোমাটিক সিমটম ডিসঅর্ডার বলতে আমি আগে এক্সাম্পল দিয়েছি, আরো ভালোভাবে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে নিই, তারপরে আমি স্লাইডে যেটা আছে সেটা বলবো। 35 ইয়ার্স ফিমেল, ঠিক আছে, বাড়িতে 2-3টে ছেলে মেয়ে আছে, হাজব্যান্ড হয়তো বাইরে কাজ করে, লোয়ার ইকোনমিক ক্লাস, বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, ওপিডিতে এসে প্রেজেন্ট করছে, রাতে ঘুম হচ্ছে না, মাথার মাঝখানটা পুরো গরম হয়ে যাচ্ছে, পুরো আগুন বেরোচ্ছে এবং জ্বালা করছে, ঠিক আছে? তার একটাই কমপ্লেন, মাথার উপরে জ্বালা করছে আর হাত পাগুলো লঙ্কা বাটার মতো জ্বলছে। এবার এই যে প্রেজেন্টেশন, এই লঙ্কা বাটার মতো জ্বলা আর গরম হয়ে যাওয়া, এর কিন্তু কোনো মেডিকেল ডিসঅর্ডার এরকম পর্যন্ত তোমরা মেডিসিনে পড়বে না যার এরকম প্রেজেন্টেশন হয়। সো দিস ইজ এ ভেগ সোমাটিক প্রেজেন্টেশন। অন্তত বেসলাইন কিছু ইনভেস্টিগেশন করা গেল, কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা, কোনো থাইরয়েড ডেফিসিয়েন্সি আছে কিনা, হাত পা জ্বালা করছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে, আমি সুগার দেখলাম, বা কার্পাল টানেল সিনড্রোম হতে পারে, থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা দেখলাম, রুটিন বেশ কিছু ইনভেস্টিগেশন করলাম, তারপরেও দেখলাম নর্মাল। তার যদি ডিটেল হিস্ট্রি নেওয়া হয় তাহলে দেখা যাবে, যদি জিজ্ঞেস করা হয় যে তার ঘুম কেমন হয়, খিদে কেমন হয়, তার মেজাজ কেমন থাকে, ঘুম তো 6 মাস ধরে ভালো হচ্ছে না, হাজব্যান্ড বাইরে থাকে, মানে তার সাথে যোগাযোগ ভালোভাবে নেই, তাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, বাড়িতেও শ্বশুর শাশুড়ির সাথে অশান্তি, এতগুলো ছেলে মেয়ে ঠিকঠাকভাবে আমি চালাতে পারছি না, মেজাজ তো সবসময় মানে রুক্ষ হয়ে থাকে, বাচ্চাগুলোকেও মারধর করে ফেলি। বেসিক্যালি there is underlying depression and anxiety which manifest as a somatic symptom. আমাদের দেশে বিশেষ করে লোয়ার ইকোনমিক ক্লাসে পেশেন্ট এসে যদি বাড়ির লোককে যদি বলে আমার মন খারাপ হয়েছে, বাড়ির লোক হাসবে, এ আবার কি বলছে রে ভাই, ঠিক আছে? বা হাজব্যান্ডকে যদি বলে আমার আজকে ভালো লাগছে না, ও দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল, এবার ভালো লাগছে না আবার কি কথা, ঠিক আছে? এবার সে যদি বলে আমার হাত পা লঙ্কা বাটার মতো জ্বলছে এবং আমি আজকে ভাতটা চাপাতে পারবো না, যখন তার ভাতের
টান পড়বে তখন বুঝবে আচ্ছা তাহলে দিস ইজ সিরিয়াস প্যাথোলজি, এবার তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে প্রেজেন্টেশন অফ ডিসঅর্ডার ইজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বাই কালচারাল ব্যাকগ্রাউন্ড আর এডুকেশনাল লেভেল, সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি। ঠিক আছে, আমি হায়ার ইকোনমিক স্ট্যাটাসে কেউ ইন্ডিপেন্ডেন্ট ফিমেল, সে সাইকিয়াট্রিস্টের কাছে ডিরেক্ট চলে যাচ্ছে যে আমার মন খারাপ, ভালো লাগছে না। কিন্তু লোয়ার ইকোনমিক ক্লাসে একজন গ্রামেগঞ্জের মহিলা কখনোই সে বাড়ির লোককে বলতে পারে না যে তার ডিপ্রেশন বা মন খারাপ। এখানে সে আন্ডারলাইং ডিপ্রেশনকে সোমাটাইজ করছে। সোমাটাইজেশন ইন ভেরি মাচ কমন ইন ডেভেলপিং কান্ট্রিজ বিকজ দিস সোমাটিক সিমটমস আর মোর অ্যাকসেপ্টেবল ইন আওয়ার সোসাইটি। সে যখন কোনো বডিলি সিমটম বলছে সেটা আমাদের কাছে, বাড়ির লোকের কাছে অ্যাকসেপ্টেবল দেন এনি সাইকোলজিক্যাল সিমটমস। আমার ঘুম হচ্ছে না, খিদে হচ্ছে না, এটার জন্য কেউ ডাক্তারের কাছে আসে না। যখন সে আমার হাতটা অবশ আর কাজ করতে পারছি না, আজকে সবজি কাটতে পারবো না বা রান্না করতে পারবো না, তখন সে তাড়াতাড়ি ছুটবে। ঠিক আছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি সোমাটিক সিমটম ডিসঅর্ডার। এবং পেশেন্ট ভেরি মাচ অ্যাংসাস কি ব্যাপারে, তার এই সিমটমটার ব্যাপারে, যে আমার তাহলে কিছু হয়ে যাবে না তো, মাথা জ্বালা করছে, মাথার আমার কোনো বড় রোগ হয়ে যায়নি তো। দিস ইজ দ্য আন্ডারলাইং প্যাথোলজি। এটা হচ্ছে মেন গল্প, সোমাটিক সিমটম ডিসঅর্ডার। One or more somatic symptoms that are distressing and result in significant disruption of daily life. There must be significant disruption of daily life, মানে সে দিনের কাজকর্মগুলো ঠিকঠাক করতে পারছে না। The somatic symptom may be specific or non-specific. Specific কি হতে পারে? পেন হতে পারে, এনি বডি পেন। ঠিক আছে, ইনডাইজেশন, যাই খাচ্ছে হজম হচ্ছে না, জল খেলেও পেট ফুলে যাচ্ছে। ঠিক আছে, ব্লোটিং, প্যারাস্থেসিয়া, হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে, কাজ করতেই পারছে না, চা করতে গেলে হাত থেকে সসপ্যান পড়ে যাচ্ছে, কিন্তু তার ইএমজি এনসিবি যদি আমি করা হয় দেখা যাচ্ছে অ্যাবসোলুটলি নর্মাল ফাইন্ডিং। ঠিক আছে, নন স্পেসিফিক হচ্ছে ফ্যাটিগ অ্যান্ড উইকনেস, সবসময় শরীর দুর্বল, কাজে এনার্জি নেই, ফ্যাটিগ অ্যান্ড উইকনেস। পেশেন্ট ওরিজ এক্সেসিভলি অ্যাবাউট দ্য সিমটমস অ্যান্ড মে কনসিডার দেম ভেরি সিরিয়াস ডেসপাইট রিঅ্যাসুরেন্স বাই দ্য ডক্টরস। ডাক্তার তাকে বোঝাচ্ছে যে কিছু রোগ নয়, বড় কোনো সমস্যা নয়, কিন্তু সে খুব অ্যাংসাস। High level of anxiety about the symptoms. Patient spends excessive time and energy visiting multiple doctors and getting unnecessary tests done. Symptoms should be last for 6 months to make a diagnosis. তাহলে আমাকে সিমটমটা 6 মাস ওয়েট করতে হবে ফর মেকিং দ্য ডায়াগনোসিস অফ এসএসডি। আমার কাছে এলো পেশেন্ট, 2 দিনের হিস্ট্রি বললো আর আমি এসএসডি ডায়াগনোসিস করলাম, দ্যাট ইজ নট দ্য ডায়াগনোসিস। At least the symptom must persist for 6 months to get the diagnosis of somatic symptom disorder. Usually 3rd decade of life, 30 to 40, male and female usually equally affected, prevalence around 5 to 7%. So the prevalence is very much high, 5 to 7%. Out of 100, 5 to 7 are affected. Course is chronic and there is exacerbation and remission of symptom. Patient usually consult physician initially. When the diagnosis is discussed, there is often reluctance to accept that the symptom have a psychological cause rather than a physical cause. যেটা আমি বললাম, is initially physiciaনের কাছে যায় এবং যখন তাকে এক্সপ্লেন করা হয়, মানে সে reluctant to take this decision that this is a psychological disorder. Detailed workup is done before reaching diagnosis to rule out any organic pathology. Okay? Management. Once management is nothing. Number 1 is reassurance and explanation of the disorder. কি হচ্ছে ভালোভাবে বুঝিয়ে বলা যে এটা কোনো বড় সমস্যা নয়। ঠিক আছে, তাকে রিঅ্যাসিওর করতে হবে, এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে তার আন্ডারলাইং অ্যাংজাইটি বা ডিপ্রেশন কমানোর জন্য আমাকে যা ওষুধ দেওয়ার দিতে হবে, সেটার জন্য ইউজুয়ালি এসএসআরআই বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর or tricyclic antidepressant. Tricyclic antidepressant, amitriptyline, SSRI এর মধ্যে escitalopram, fluoxetine, sertraline, anything. আর cognitive behavior therapy to correct the wrong thinking pattern. তার মধ্যে যে একটা রং আইডিয়া যে আমার কোনো বড় রোগ হয়ে গেছে তার জন্য মনে হচ্ছে এরকম হচ্ছে, এই থিঙ্কিং প্যাটার্নটাকে কারেকশন করতে হবে। সো মেনলি রিঅ্যাসিওরেন্স, অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যান্ড সিবিটি। Next topic is illness anxiety disorder. Illness anxiety disorder কি রকম?
এটার একটা এক্সাম্পল দিই। কারোর পেটে খুব ব্যথা হলো, আর হয়তো দেখা গেল 2-3 বার নজিয়া বা ভমিটিং হয়েছে, বা হয়তো 2-3 দিন পর পর খুব সিভিয়ার হেডেক হলো, বা হয়তো 2-3 দিন পারসিস্টেন্ট কাফ হচ্ছে, সে কাফ সিরাপ খাচ্ছে, কমছে না। তার ফার্স্টেই মাইন্ডে এলো হয়তো আমার কোনো স্টোমাক ক্যান্সার হয়েছে, বা ব্রেন টিউমার হয়েছে, বা টিবি হয়েছে, ঠিক আছে। এবার সে রিলেটেড সার্চ শুরু করলো গুগলে, যে কি কি সিমটম হয়, কি কি হয় না। ইউটিউবে দেখলো, বিভিন্ন জন বিভিন্ন রকম বলে গেছে, সেগুলোকে সে ভালো করে শুনলো এবং প্রতিটা সিমটম মিলিয়ে মিলিয়ে দেখছে। এবং যতটা না ছিল সেখানে যা যা সিমটম বলা আছে, দ্যাট ইজ সাজেশন। সাজেশন মানে ওখানে হয়তো একটা সিমটম বলা নেই, তার হেডেকের সাথে হয়তো নজিয়া ভমিটিং বলা নেই, সেখানে বলা আছে, সেটা শোনার পর তার গা বমি শুরু হলো, ঠিক আছে। তারপর সে ডাক্তারের কাছে গেল, প্রথমেই সে বললো আমার একটা মাথার স্ক্যান করুন, আমার যদি ব্রেন টিউমার হয়ে থাকে, ঠিক আছে। ডাক্তার রাজি নয়, তাও বাধ্য হয়ে ফোর্স করলো, লিখলো। রিপোর্টটা ঠিকঠাক মানে পছন্দ হলো না, সে আবার হায়ার সেন্টারে গেল, বললো আমার একটা এমআরআই করুন, ঠিক আছে। আবার একটা ওষুধ লিখলো, এই ওষুধের কি কি সাইড এফেক্ট আছে সেটা সে নেটে সার্চ করা শুরু করলো। মোটামুটি ওই ব্যাপারে সে রিসার্চ করে ফেলে, ঠিক আছে। সে কাজকর্ম ভুলে গিয়ে কাজের জায়গাতেও বসে বসে সে ওই রোগ, ওষুধ, টেস্ট এগুলো নিয়ে মোটামুটি সার্চ করে 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 তার একটা মোটামুটি আইডিয়া তৈরি হয়ে গেছে, মানে ওই রিলেটেড পেশেন্ট হলে সে নিজেই এবার প্রেসক্রাইব করে দেবে। এইটা হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। কিন্তু সে বারবার ডাক্তার চেঞ্জ করে যাচ্ছে, ওষুধ চেঞ্জ করে যাচ্ছে, আর ওষুধের সাইড এফেক্ট নিয়ে মোটামুটি প্যারাসিটামল খেলেই তার হেপাটিক ফেলিওর হবে, প্যারাসিটামল খাওয়া যাবে না, ঠিক আছে। এরকম লেভেলের সে আইডিয়া নিয়ে চলছে। দিস ইজ ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। The patient has a preoccupation with acquiring a serious illness. Serious illness বলতে কিন্তু ওই আগেরটা বলেছিলাম কি শুধু হাত পা জ্বালা করছে, সে শিওর নয় কি হতে পারে। এখানে হচ্ছে গিয়ে অ্যাকোয়ারিং এ সিরিয়াস ইলনেস, আমার একদম ব্রেন টিউমারই হয়েছে, আমার টিবি মানে চেস্ট টিবি হয়েছে, আমার স্টোমাক ক্যান্সারই হয়েছে একদম পার্টিকুলার, বা আমার এইচআইভি ইনফেকশনই হয়েছে একদম পার্টিকুলার, সেই ডায়াগনোসিস নিয়ে প্রিঅকুপাইড, আমার এটাই হয়েছে, এবং সেই রিপোর্ট পাওয়ার জন্য সে বিভিন্ন চত্বরে ঘুরে বেড়াচ্ছে। The preoccupation continues despite negative laboratory result and reassurance from the doctor. The patient indulges in excessive health-related behavior, searching on the internet about the illness, checking the body for signs of illness. Somatic symptoms, if present, are mild. The patient may misinterpret normal sensation and consider them to be arising due to the underlying serious illness. তার মানে পেটে ব্যথা হচ্ছে, আমার মনে হচ্ছে আমার স্টোমাক ক্যান্সার হয়েছে, আবার ঢেকুর উঠলো, আরে এ তো রেকারেন্ট রিগার্জিটেশন বলা ছিল, এই যে ঢেকুর উঠছে, ঠিক আছে, এটাতে মিলে যাচ্ছে। এটা হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো এখানেও মেন হচ্ছে গিয়ে তাকে ওই রিঅ্যাসুরেন্স, তাকে ভালোভাবে বোঝানো, আর মেনলি এসএসআরআই আর সিবিটি। মেন ফর্ম অফ ট্রিটমেন্ট ইজ সেম ফর অল দ্য টাইপস অফ সোমাটিক সিমটম অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার। মানে অ্যাভয়েড রিপিটেটিভ টেস্ট অ্যান্ড ইনভেস্টিগেশন, তাকে বারবার টেস্ট করানো থেকে মানে বোঝানো যে করিয়ে কোনো লাভ নেই। আর মেনলি এসএসআরআই ইজ দ্য মেন ফার্মাকোথেরাপি, আর সিবিটি। এটা হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। নেক্সট ইজ ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম। ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম হচ্ছে গিয়ে বা ফাইব্রোমাইলজিয়া, এটার আরেকটা নাম হচ্ছে ফাইব্রোমাইলজিয়া। ফাইব্রোমাইলজিয়া ইজ লো গ্রেড ফিভারে যে সিমটমগুলো থাকে, মানে সারা শরীরে ব্যথা, ভেতরে মনে হচ্ছে জ্বর জ্বর, একটা ফিভারিস লাগছে, ঠিক আছে, খুব উইকনেস, টায়ার্ড, বডিলি পেন, সারা শরীরে ব্যথা, কোনো মানে টেন্ডার লিম্ফ্যাটিনোপ্যাথি থাকলেও থাকতে পারে, ঠিক আছে। বাট দিস লিম্ফ্যাটিনোপ্যাথি আর রিঅ্যাক্টিভ, নট এনি প্যাথোলজিক্যাল। সো সিভিয়ার ডেবিলিটেটিং ফ্যাটিগ, ম্যালেজ, হেডেক, ফ্যারিঞ্জাইটিস, লো গ্রেড ফিভার, কগনিটিভ কমপ্লেন। কগনিটিভ কমপ্লেন বলতে কীরকম, মানে আমার ভালো লাগছে না, কাজে এনার্জি নেই, কোনো এনার্জি পাচ্ছি না, ডিসিশনে নিতে পারছি না, কগনিটিভ কমপ্লেন। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটম অ্যান্ড টেন্ডার লিম্ফ নোডস। সিমটমস আর অফেন নন স্পেসিফিক, মানে
কোনো ডিসঅর্ডারকে পার্টিকুলারলি বা ডিজিজকে পার্টিকুলারলি ইঙ্গিত করে সিমটমস আসছে না। আমি এমন কোনো সিমটমস আসছে না যে আমি রেসপিরেটরি সিস্টেম বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম বা নার্ভাস সিস্টেম পার্টিকুলার কোনো ডিজিজকে স্পেসিফিক করে সিমটম আসছে না, নন স্পেসিফিক সিমটমস। And comorbid psychiatric disorder are very much common, and that is mainly depression. So fibromyalgia or chronic fatigue syndrome may be a manifestation of underlying depression. Treatment is mainly antidepressant, tricyclic antidepressant or SSRI, and cognitive behavior therapy. This is chronic fatigue syndrome. Next is conversion disorder. What is conversion? জমি কিনতে গেলে কনভার্সন মিউটেশন হয়। হ্যাভ ইউ হার্ড দ্য টার্ম? যারা অনেকে হয়তো বাড়িতে জমি জমা কেনার সময় জমি কনভার্সন করা কিরকম, মানে ওখানে মাঠে যে জমি আছে যেখানে চাষ হয়, আমি যদি মনে করি এখানে বাড়ি করব, সেটা আমি করতে পারি না, কারণ ওটা হচ্ছে চাষযোগ্য জমি। ওখানে বাড়ি করতে গেলে আমাকে ওই জমির গভর্নমেন্টের খাতায় যে ক্যারেক্টার আছে চাষের জমি থেকে বাস্তু জমিতে কনভার্ট করতে, দ্যাট ইজ কনভার্সন। তাহলে কি ল্যান্ড ইজ সেম, জমিটা একই আছে, জমির ক্যারেক্টারটাকে আমি কনভার্ট করছি, দ্যাট ইজ কনভার্সন। এখানেও ঠিক তাই, কনভার্সন ডিসঅর্ডারে যেটা হয়, দ্যার ইজ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার অর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার গোয়িং, মানে দ্যার ইজ আন্ডারলাইং সাইকিয়াট্রিক অর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, কিন্তু সেটার ম্যানিফেস্টেশন হচ্ছে গিয়ে সোমাটিক ডিসঅর্ডার দিয়ে। কিরকম? হঠাৎ করে একটা কনভালশন মতো দাঁতে দাঁত লেগে একটা খিঁচুনির মতো হলো, বা প্রচন্ডভাবে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। একজন প্রিপারেশন ভালো নেয়নি, পরীক্ষায় বসার তার ইচ্ছা নাই, বাড়ির লোক বলেছে পরীক্ষায় বসতেই হবে, ফেল করলেও হবে, কোনো অসুবিধা নেই, পরীক্ষায় দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠছে, তার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। ঠিক আছে, তাহলে দ্যাট ইজ পারফরমেন্স অ্যাংজাইটি। সে বাড়ির লোককে নাও বলতে পারছে না, ঠিক আছে, বাড়ির লোক না বললে শুনবে না। সো আন্ডারলাইং অ্যাংজাইটিটা একটা ফিজিক্যাল সিমটমে কনভার্ট হলো, প্রচন্ড রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হলো, বাড়ির লোক শুরু ওখান থেকে এক্সামিনেশন হল থেকে নিয়ে ছুটলো এমার্জেন্সি। সো দিস ইজ কনভার্সন অফ সাইকোলজিক্যাল ডিস্ট্রেস ইন্টু ফিজিক্যাল ইলনেস। So this is also known as functional neurological symptom disorder, FNSD, functional neurological symptom disorder. Loss of voluntary motor or sensory function. Voluntary motor or sensory function, আমি হাতে কোনো সার পাচ্ছি না, বা আমার এই হাতটা কাজই করছে না, ঠিক আছে। এই যে সিমটমগুলো, দিস আর ট্রানজিয়েন্ট, মানে পরীক্ষার হলে ঢোকার আগে তার শ্বাসকষ্ট শুরু হলো, এমার্জেন্সিতে গেল, সে ঘড়িতে দেখলো আচ্ছা 11টা বেজে গেছে, মানে এতক্ষণ পরীক্ষা শুরু হয়ে গেছে, তার শ্বাসকষ্ট কমে গেল, ঠিক আছে। সো দিস ইজ ডিফারেন্ট ফ্রম অ্যাজমা আর সিওপিডি। অ্যাজমা সিওপিডি যে হচ্ছে সে হাঁপাতেই থাকছে, ঠিক আছে, তার হয়তো ডায়ারনাল ভেরিয়েশন হতে পারে সকাল সন্ধ্যের মধ্যে, কিন্তু তার এক ঝটকায় কমে গেল সেরকম না, ঠিক আছে। সে যেই দেখলো 11:10 বেজে গেছে, মানে তাহলে আর আমাকে আজকে পরীক্ষা দিতে হবে না, তার শ্বাসকষ্ট পুরোপুরি ভ্যানিশ, সে মোটামুটি ওখান থেকে হসপিটাল থেকে ছেড়ে দিল, বিরিয়ানি খেয়ে বাড়ি ঢুকলো, ঠিক আছে। সো দিস ইজ কনভার্সন, ঠিক আছে। Symptoms cannot be explained by recognized neurological or medical disorder, usually caused by a stressor, or there is a temporal relationship between stressor and onset of symptom. মানে একটা স্ট্রেসফুল ইভেন্ট থাকতে হবে, এবং স্ট্রেসফুল ইভেন্টের পরেই সাধারণত এই ডিসঅর্ডারটা দেখা যায়, মানে আগে স্ট্রেসর তারপরে মানে ডিসঅর্ডার ম্যানিফেস্টেশন। অ্যান্ড আর একটা ব্যাপার, ওয়ান থিং ইউ শুড ক্লিয়ার ইন মাইন্ড, এটা কিন্তু নাটক নয়, পেশেন্ট এটা উইলিংলি প্ল্যানফুলি করছে না, ঠিক আছে। যেটা আমরা ভুলটা করি, যে কারণে পেশেন্ট পার্টি খুব রেগে যায়, পেশেন্ট পার্টি বলে না, পেশেন্টের রিলেটিভস খুব রেগে যায়, এই ধরনের পেশেন্ট ডিউরিং ইউর ইন্টার্নশিপ, ডিউরিং ইউর হাউস স্টাফশিপ খুব এমার্জেন্সিতে আসবে, ধর এর কিছু হয়নি, এসব ফালতু, বাড়ি নিয়ে যান, ঠিক হয়ে যাবে,
এই কথাটা বলাটাই হচ্ছে গিয়ে খুব মানে খুব ডেরোগেটরি কমেন্ট। কারণ হচ্ছে বাড়ির লোক ভেরি মাচ অ্যাংসাস যে তাদের ছেলের বা মেয়ের কিছু হয়ে যাচ্ছে, ওই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে যে হ্যাঁ অসুবিধা হয়েছে তখনকার মতো, কিন্তু এখন এই মুহূর্তে ও ভালো হয়ে গেছে, এখন ঠিক আছে, কিন্তু এই ধুর কিছু হয়নি, ঠিক আছে, এর কিছু হবে না, এই কথাটা বলে মানে কিছুই নয়, এর কোনো ফালতু কিছু নয়, এই কথাটা বলে দেওয়া মানে হচ্ছে কি ডিনাই করা। ইউ শুড নট ডিনাই ইট, ইউ শুড নট ডিনাই, মানে তুমি যদি ডিনাই করো, এটা হসপিটাল হলো ঠিক আছে, প্রাইভেট প্র্যাকটিসে ইফ ইউ ডিনাই কিছু হয়নি বাড়ি নিয়ে যান, ও আর সেকেন্ড টাইম তোমার কাছে জীবনে আসবে না, মানে আর নয়, ঠিক আছে। ইউ শুড রেকগনাইজ দ্যাট ইজ এ প্রবলেম, হ্যাঁ আপনার সমস্যা হচ্ছে, ঠিক আছে, আমি দেখছি, আমি যা যা করার সেটা আমি আপনাদেরকে সাহায্য করব, কিন্তু আপনি এত স্ট্রেস নেবেন না, আপনি রিল্যাক্স করুন, এটা আস্তে আস্তে কমে যাবে, ওভার দ্য টাইম ইট উইল কিওর। এইটা তাকে কনভিন্স করতে হবে এবং বাড়ির লোককেও ভালোভাবে সেটা কনভিন্স করতে হবে, কারণ দিস ইজ নট প্রডিউসড ইন্টেনশনালি উইলিংলি, দিস ইজ দেয়ার পার্সোনালিটি ইস্যু, দে কোপিং স্ট্র্যাটেজি, দ্যাট ইজ এ টার্ম ইন সাইকিয়াট্রিক, কোপিং স্ট্র্যাটেজি। আমার লাইফে স্ট্রেসফুল ইভেন্ট আসবেই, প্রত্যেকের লাইফে স্ট্রেসফুল ইভেন্ট আসবেই, কে ওই স্ট্রেসফুল ইভেন্টটাকে কিভাবে ট্যাকেল করবে, দ্যাট ইজ পার্সোনালিটি। বিভিন্ন জন সেটাকে বিভিন্নভাবে ফেস করে। এক্সাম সেমিস্টার আসছে, ভাইভা আসছে, কিন্তু কে কতটা সিরিয়াসলি নিচ্ছে, কে কিভাবে প্রিপারেশন নিচ্ছে, কে কিভাবে সেটাকে ট্যাকেল করছে, দ্যাট ইজ কোপিং, ঠিক আছে। কেউ এক্সাম দিচ্ছেই না, কেউ হচ্ছে যা হবে হবে দেখা যাবে, কোনো ব্যাপার নয়, আমি পড়িয়ে দিয়ে আসবো এক্সামিনারকে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে, দিস ইজ কোপিং, ঠিক আছে। মানে একজন সেম পরীক্ষা ভয়ে কেঁদে রাতে ঘুম হচ্ছে না, আর একজন হচ্ছে মানে ঘুম থেকে তোলা যাচ্ছে না, ঠিক আছে, দিস ইজ কোপিং। So there may be many symptoms in conversion disorder, there may be motor symptom, there may be sensory symptom, there may be seizure like, motor মানে আমার মোটর ডিসঅর্ডার, মোটর আমার মুভমেন্ট হচ্ছে না, আমার হাত মানে কাজ করছে না, সেন্সারি মানে আমি কোনো সেন্স পাচ্ছি না, আমি জুতো পরছি কিন্তু বুঝতে পারছি না, হাঁটছি মনে হচ্ছে কিছু কোনো পায়ে ফিলিং নেই। আর সিজার সিমটম মিন্স কনভালশন লাইক এপিসোড, কনভালশন মানে এপিলেপসি লাইক এপিসোড, দ্যাট ইজ সিউডো সিজার। এবার ফাংশনাল, আমি যে টার্মগুলো ইউজ করছিলাম, ফাংশনাল ভার্সেস অর্গানিক। ফাংশনাল মানে হচ্ছে গিয়ে in our daily clinical practice which investigation we do there is no clinically detectable etiology, মানে আমি কোনো যা যা আমাদের রুটিন ইনভেস্টিগেশন, সেটা ব্লাড ইনভেস্টিগেশন হতে পারে, সেটা কোনো নিউরো ইমেজিং সিটি বা এমআরআই হতে পারে, সেটা আমার ইলেকট্রোফিজিওলজিক্যাল টেস্ট হতে পারে, ইইজি হতে পারে বা ইএমজি এনসিপি হতে পারে, তাতে আমি কোনো অ্যাবনর্মালিটি পাচ্ছি না। অ্যান্ড আই ইউজ দ্য টার্ম ফাংশনাল ফর দিস এন্টিটি। অর্গানিক হচ্ছে গিয়ে যেখানে আমি একটা ক্লিনিক্যালি ডিটেক্টেবল প্যাথোলজি পাচ্ছি, আমি হয়তো একটা S1 র্যাডিকুলোপ্যাথি, S1 নার্ভ রুট কম্প্রেশন পেলাম, ঠিক আছে, বা আমার রেডিয়াল মিডিয়ান নার্ভ কম্প্রেশন পেলাম, কার্পাল টানেল সিনড্রোম, ঠিক আছে, বা আমি হয়তো আর্নল্ড চিয়ারি ম্যালফরমেশন, নেকে হেডেক হচ্ছে আর্নল্ড চিয়ারি ম্যালফরমেশন এমআরআই পেলাম, দ্যাট ইজ অর্গানিক এটিওলজি, আমি একটা ডিটেক্টেবল লিসেন পাচ্ছি। So these terms are used for functional and organic. The term functional is used to convey that these symptoms have psychogenic origin. In comparison, the organic is used for symptoms caused by medical or neurological etiology. Next, seizure and pseudo seizure. Emergency te khub asbe during internship, যে দাঁতে দাঁত লেগে গেছে, চোখ উল্টে গেছে, মুখ দিয়ে ফেনা কাটছিল, আমরা তাড়াতাড়ি নিয়ে এসেছি। এবার সেটা এপিলেপসি না নন এপিলেপটিফর্ম অ্যাক্টিভিটি, ফাংশনাল সিজার, সিউডো সিজার, কিভাবে বুঝবো? নাম্বার 1, সিজারে প্রেসিপিটেটিং ফ্যাক্টর আনকমন, যার এপিলেপসি আছে তার কোনো প্রেসিপিটেটিং ফ্যাক্টর লাগে না, সে এখানে আমার ক্লাস শুনতে শুনতে হাসতে হাসতে তার এপিলেপটিক ফিট শুরু হয়ে যেতে পারে, কোনো প্রেসিপিটেটিং ফ্যাক্টর লাগে না। আর সাইকোজেনিক স্ট্রেসার প্রেজেন্ট ইন কেস অফ সিউডো সিজার, গ্র্যান্ড ভাইভা দিতে যাওয়ার আগে তার এপিলেপটিক ফিট শুরু হয়ে গেল, সো স্ট্রেসার মাস্ট বি প্রেজেন্ট।
ডিউরিং স্লিপ ভেরি মাচ কমন, রাতে ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে কনভালশন হলো, বাড়ির লোক দেখেছে কিন্তু পেশেন্ট জানেই না তার আগের রাতে কনভালশন হয়েছিল। সিউডো সিজারে ইউজুয়ালি নট সিন। সিজার হচ্ছে অকার্স ইরেসপেক্টিভ অফ অডিয়েন্স। ইরেসপেক্টিভ অফ অডিয়েন্স মানে একটা ছেলে বা মেয়ে এখানে বসে আছে যার নোন এপিলেপসি আছে, হলে আর কেউ নেই, তার এখানে এপিলেপটিক ফিট হতে পারে, কিন্তু যার সিউডো সিজার হয় তার এখানে কনভালশন হয়ে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ দেখার কেউ নেই। তার যে বেনিফিটের জন্য তার সিমটমটা হয় সেটা কোনো গেন নেই। সো অডিয়েন্স মাস্ট বি প্রেজেন্ট ইন কেস অফ সিউডো সিজার। লোকজন ভরা ভরা হলে তবে তার সিমটম হবে, ফাঁকা মাঠে কোনো সিমটম নেই। ঠিক আছে? ইন কেস অফ সিজার ইট ইজ সেকেন্ডস টু মিনিটস। ইউজুয়ালি এপিলেপটিফর্ম অ্যাক্টিভিটি জিজ্ঞেস করলে বোঝা যায় হ্যাঁ 2-3 মিনিটের মধ্যে ছিল, 2-3 মিনিট পর তার জ্ঞান চলে এসেছিল, বা 2-3 মিনিট পর প্রচন্ড মাথা ব্যথা আসছিল, তারপরে তার জ্ঞান এসছে। আর এখানে মিনিটস টু আওয়ার্স। বাড়ির লোককে যদি জিজ্ঞেস করে কতক্ষণ দাঁতে দাঁত লেগেছিল, সে 1.5 থেকে 2 ঘন্টা, সে গোটা রাস্তায় তো দাঁতে দাঁত লেগে, আমরা তো খুন্তি দিয়ে খোঁড়ার চেষ্টা করছি, খুলছেই না। 1.5 থেকে 2 ঘন্টা দাঁতে দাঁত লেগে আছে, এতক্ষণ এপিলেপটিফর্ম অ্যাক্টিভিটি চলতে পারে না। ইন কেস অফ সিজার there is rhythmic and synchronous movement। আমার যদি জিটিসিএস হয়, আমার হাতে পায়ে মুভমেন্ট রিদমিক অ্যান্ড সিনক্রোনাস হবে। ঠিক আছে? অ্যান্ড ইন কেস অফ সিউডো সিজার ইট ইজ অ্যাসিনক্রোনাস অ্যান্ড ইরেগুলার মুভমেন্ট। মানে আমি হাত পা ছুটছি, চোখ বন্ধ করে দাঁতে দাঁত লাগে আমি হাত পা ছুটছি, এবং হাতের সাথে পায়ের সাথে কোনো মুভমেন্টের মিল নেই। হাত এদিকে ছুটছে তো পা নিচের দিকে ছুটছে। দিস ইজ সিউডো সিজার। অ্যাক্সিডেন্টাল ইনজুরি মে বি প্রেজেন্ট, মানে যদি হেড ইনজুরি থাকতে পারে, না অ্যাক্সিডেন্টাল ইনজুরি প্রেজেন্ট। অ্যাক্সিডেন্টাল ইনজুরি বলতে কি, এখানে বসে থাকতে থাকতে এপিলেপটিফর্ম একটা সিজার হলো, সে হঠাৎ করে পড়ে গেল, পড়ে যাওয়ার জন্য টেবিলের কোণে তার মাথা ঠুকে গেল, তার অ্যাক্সিডেন্টাল ইনজুরি হলো। কিন্তু ইন কেস অফ সিউডো সিজার সে এমনভাবেই পড়ে যাতে তার কোনো ইনজুরি না হয়। ঠিক আছে? তার কখনো কোনো টাং বাইট পাওয়া যায় না, কনভালশনে টাং বাইট দেখা যায়, মানে এপিলেপটিফর্ম হবে, এখানে কোনো টাং বাইট দেখা যায় না। ইনকন্টিনেন্স কমন, মানে তার ইউরিন বা ডিফিকেশন হয়ে যেতে পারে, ইউরিনেশন বা ডিফিকেশন হয়ে যেতে পারে। ইনকন্টিনেন্স নেভার সিন। ঠিক আছে? আর সবচেয়ে বেশি কনফার্মেটরি হচ্ছে আমি যদি ইইজি ডিউরিং অ্যাটাক যদি আমি ইইজি করি, সেখানে এপিলেপটিফর্ম অ্যাক্টিভিটি পাবো, এখানে নর্মাল রিডিং ডিউরিং অ্যাটাক। তাহলে বোঝা গেছে এতগুলো সিমটম আমি মানে ভালোভাবে যদি অবজার্ভ করি, ভালোভাবে যদি জিজ্ঞেস করি, তাহলে আমি বুঝতে পারবো whether it is seizure or pseudo seizure. ম্যানেজমেন্ট, ফার্স্ট ওয়ান ইজ সিমটম রেজলিউশন। ওই যে তার দাঁতে দাঁত লেগে আছে, আমি যদি বলি এসব কিছু হয়নি বাড়ি নিয়ে যান, ওই টাইমে মানে তখন তাহলে মার খেয়ে যেতে হবে। ঠিক আছে? মানে বাড়ির লোক ছুটে ছুটে 30 কিলোমিটার গাড়ি ভাড়া করে অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, আসার পরে যখন দূর কিছু হয়নি বাড়ি চলে যান, এই কথাটা বললে একদম বাড়ির লোক রেগে যাবে। নেক্সট হচ্ছে সিমটম রেজলিউশন। সিমটম রেজলিউশন মানে ওই যে ওই টাইমে তার প্রচন্ড স্ট্রেস বা আন্ডারলাইং অ্যাংজাইটির জন্য এই ম্যানিফেস্টেশন হচ্ছে, তার আন্ডারলাইং অ্যাংজাইটিকে অ্যাংজিওলাইসিস দরকার। তাহলে ইমিডিয়েট অ্যাংজিওলাইসিস হিসেবে আমি একটা বেনজোডাইজেপিন ইউজ করতে পারি। আমি ক্লোনাজেপাম বা লোরাজেপাম মাউথ ডিসলভিং প্রিপারেশন। বেনজোডাইজেপিন ক্যান বি ইউজ ফর শর্ট টার্ম অ্যাজ অ্যাংজাইটি, আর লং টার্মে রিল্যাক্সেশন টেকনিক টু ডিক্রিজ অ্যাংজাইটি। আর ডিলিং উইথ দ্য স্ট্রেসর, খুব ভালোভাবে হিস্ট্রি নিয়ে বুঝতে হবে তার কোথায় গন্ডগোলটা পেকেছে, সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে। অ্যাবরিয়াকশন, অ্যাবরিয়াকশন হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে টু সাম এক্সটেন্ট আগে বলা হতো হিপনোসিস, মানে একটা ড্রাউজি স্টেটে সে তার মনের কথাগুলো বলছে, যেটা ফ্রয়েড করেছিল। ঠিক আছে? মানে আমি একটা সেমি ড্রাউজি স্টেটে আমি যা যা আমার মনে আসছে, এভরিথিং হুইচ কামস ইনটু মাই মাইন্ড, সেটা যা কিছু হতে পারে, আমার মনে যা আসে আমি সবকিছু বলি না, কারণ সামনের জন কি ভাববে না ভাবে আমি সবসময় অল্টার করে চলেছি। ঠিক আছে? অ্যাবরিয়াকশন হচ্ছে আমার মানে ফ্রি থিঙ্কিং, মানে আমার মধ্যে যা আসছে আমি সবকিছু বলছি। এই বলতে বলতে আমার মধ্যে যে আন্ডারলাইং স্ট্রেস আছে, দ্যাট ইজ মানে ফ্রম আনকনসিয়াস মাইন্ড টু কনসিয়াস মাইন্ড, দ্যাট ইজ এক্সপ্রেসড। যখন এই আনকনসিয়াস মাইন্ড টু কনসিয়াস মাইন্ড যখন এক্সপ্রেস হবে, তখন এই সিমটম রেজলিউশন হবে। সেটা হচ্ছে ফ্রয়েডের থিওরি।
So abstraction, it is the process by which unconscious thought, impulses or memories are brought to conscious awareness along with release of associated emotion. Abstraction can be achieved with the use of hypnosis, free association or use of drugs like amobarbital or pentothal. Okay. Next is psychological factors affecting other medical condition. Psychological factors affecting medical condition is there. আমার অ্যাস্থমা আছে বা সিওপিডি আছে, আই এম নন অ্যাস্থমাটিক, আমার বাড়িতে হঠাৎ কোনো ঝামেলা অশান্তি বড় হলো, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং আমি প্রচণ্ডভাবে অ্যাংশাস হয়ে পড়েছি, কি হবে? অ্যাট দ্যাট টাইম আমার ব্রেথলেসনেস আরও বেড়ে গেল। নর্মালি আমার সবসময় আমার অল্প বিস্তর শ্বাসকষ্ট থাকে, তখন আরও বেড়ে গেল। আমার নন সোরিয়াটিক স্কিন ডিজিজ আছে, আমি পিজি চান্স পাচ্ছি না, ওই টাইমে কি হবে না হবে প্রচণ্ড চিন্তা করতে করতে ওই বছরে আমার সোরিয়াটিক ইলনেস আরও বেড়ে গেল। ঠিক আছে, আই অ্যাম এ নোন পেশেন্ট অফ রিউমাটয়েড আর্থারাইটিস। ঠিক আছে, কোনো ফিমেল হয়তো এসছে 45 ইয়ার্সে, নোন সোরিয়াটিক আর্থারাইটিস, তার ছেলের বিয়ে হচ্ছে না, খুব চিন্তায় আছে, সেই টাইমে তার আর্থ্রোপ্যাথিক পেন আরও বেড়ে গেল বা আরও বেশি অ্যাগ্রাভেট করল। দিস ইজ সাইকোলজিক্যাল ফ্যাক্টরস অ্যাফেক্টিং other medical condition, মানে medical condition is there but these are aggravated by psychological stress. কি হতে পারে? GIA, irritable bowel syndrome, IBS, ulcerative colitis, Crohn's disease, respiratory asthma, COPD, and cardiovascular, coronary artery disease, cardiac arrhythmia, musculoskeletal, rheumatoid arthritis, SLE, systemic lupus erythematosus. আদার হচ্ছে মাইগ্রেন, স্কিন ডিসঅর্ডার, সোরিয়াসিস। ওকে, নেক্সট এন্টিটি ফ্যাকটিটিয়াস ডিসঅর্ডার অর মানচাউজেন সিনড্রোম। ফ্যাকটিটিয়াস ডিসঅর্ডার, মানচাউজেন সিনড্রোম হচ্ছে গিয়ে অ্যাডিকশন ফর হসপিটাল অ্যাডমিশন, মানে আমাকে যে কোনোভাবে ভর্তি হতে হবে। এই যেগুলো আমি বললাম আগে, কনভার্সন ডিসঅর্ডার বা সোমাটিক সিমটম ডিসঅর্ডার, সেখানে একটা গেম থাকে, মানে ওই যে বললাম যে তাকে পরীক্ষাটা অ্যাভয়েড করতে হবে বা তার বাড়িতে ঝামেলা হচ্ছে, সেই ঝামেলাটাকে অ্যাভয়েড করতে হবে, তার একটা সিমটম ডেভেলপ করছে। কিন্তু এক্ষেত্রে পেশেন্ট বারবার অ্যাডমিট হয় কোনো না কোনো সিমটম ক্রিয়েট করে, সে খুব, এবং তার ওয়েল নলেজ থাকে অ্যাবাউট মেডিকেল সিস্টেম, সে খুব গুছিয়ে সুন্দর গল্প বলে একটা সিমটম প্রোফাইল নিয়ে হসপিটালে আসে, ডক্টর সেটা বুঝেও যায়, অ্যাকসেপ্টও করে নেয়, তারপর ভর্তি করার পর অনেক ইনভেস্টিগেশন করার পর বোঝা যায় দ্যাট ইজ সামথিং মিসম্যাচ। এবং বারবার এই হসপিটাল অ্যাডমিশন কেন হয় সেটার এক্সাক্ট কারণ জানা যায়নি। Characterized by production of false symptoms or exacerbation of actual symptoms to get medical attention. For example, a patient may inject himself with insulin to produce hypoglycemia or inflict injuries on himself to get into medical care. আমি একটা ইনসুলিন ইনজেক্ট করলাম, আমার হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হলো, আমি সঙ্গে সঙ্গে তারপর অ্যাডমিট হলাম। Hospital addiction or polysurgical addiction or professional patients, these terms are used for Munchausen syndrome or factitious disorder. These patients distort the history and make stories. This is called pseudologia fantastica to convince the doctor and get admitted. তাহলে একটা সুন্দর গল্প গুছিয়ে তারা বললো যে এই হয়েছিল, এরকম এরকম ব্যাপার, ঠিক আছে, ডক্টরও বুঝে গেল হ্যাঁ হয়তো সত্যি এরকম হয়েছিল। Examination often reveals সায়েন্স সাজেস্টিভ অফ প্রিভিয়াস ইন্টারভেনশন। সে যেহেতু বারবার অ্যাডমিট হচ্ছে, হয়তো সে বারবার একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের সিমটম নিয়ে আসছে বা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের সিমটম নিয়ে আসছে। ডাক্তার যখন এক্সামিন করতে যাচ্ছে তখন দেখছে অলরেডি দ্যার ইজ স্কার মার্ক। সো গ্রিড আয়রন অ্যাবডোমেন অর ওয়াশবোর্ড অ্যাবডোমেন, দিস টার্ম ইজ ইউজড ফর ফ্যাকটিটিয়াস ডিসঅর্ডার অর মানচাউজেন সিনড্রোম। গ্রিড আয়রন অ্যাবডোমেন অর ওয়াশবোর্ড অ্যাবডোমেন, ঠিক আছে। Factitious disorder by proxy or Munchausen syndrome by proxy. By proxy বলতে আমি ভর্তি হচ্ছি না, আমার আন্ডারে যে আমি যাকে টেক কেয়ার করছি তাকে নিয়ে গিয়ে ভর্তি করছি। আমার কাছে আমি একটা বাচ্চাকে মানুষ করি বা আমি একটা বাচ্চাকে অ্যাডপ্ট করেছি বা আমার কাছে কোনো বৃদ্ধ লোক থাকে, আমি তার উপর কোনো কিছু করে একটা মেডিকেল সিমটম ক্রিয়েট করলাম। এখানে আমি নিজে না করে বাচ্চার উপর কোনো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিলাম,
বাচ্চার হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করলো, বা আমার যাকে আমি টেক কেয়ার করছি বয়স্ক মানুষ, তার কোনো সিমটম ডেভেলপ করলো, তা দিয়ে আমি হসপিটালে অ্যাডমিট হচ্ছি। মানে সিমটম আমি নিজের উপর ক্রিয়েট করছি না, আমার সাথে যে আছে তার উপর ক্রিয়েট করছি, দিয়ে আমি হসপিটালে যাচ্ছি, বারবার হসপিটাল যাচ্ছি। So a mother may give her child an oral hypoglycemic drug, induce signs of hypoglycemia, and then take the child to the emergency department for hypoglycemia. This is the example. Commonly associated with child abuse. So proper precaution must be taken. ঠিক আছে? This is Munchausen syndrome by proxy. Dissociative disorder. What is dissociation? Dissociation means separation. আমরা যখন নর্মালি আছি, আমাদের থিঙ্কিং, আমাদের কগনিটিভ এবিলিটি, আমাদের জাজমেন্ট, আমাদের পারসেপশন সবকিছু একটা ইন্টিগ্রেটেড ফর্মে আছে। কোনো একটা আরেকটা থেকে সেপারেশন হয়, তখনই হচ্ছে ডিসোসিয়েশন। ক্যারেক্টারাইজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল ডিসরাপশন ইন দ্য নর্মাল ইন্টিগ্রেটেড মেন্টাল ফাংশন, কনসাসনেস, আইডেন্টিটি, মেমোরি, পারসেপশন অ্যান্ড মোটর বিহেভিয়ার। এই যে এগুলো বললাম, কনসাসনেস, আইডেন্টিটি, মেমোরি, পারসেপশন অ্যান্ড মোটর, these are all integrated. When there is a separation from one function to another, there is dissociation. এবার ডিসোসিয়েশনের এক্সাম্পল আমি দিই, তাহলে যেগুলো আছে বোঝাতে সুবিধা হবে। ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। আইডেন্টিটি ডিসঅর্ডারের এক্সাম্পল কি হবে? কোনো মুভি কেউ দেখেছো ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার? ভুলভুলাইয়া মুভি দেখেছো? ভুলভুলাইয়া, নট ভুলভুলাইয়া 2, ভুলভুলাইয়া। দ্যাট ইজ ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। মানে একটা আইডেন্টিটি আছে, মাঝে মাঝে আমার অন্য আইডেন্টিটি আসছে, দ্যাট ইজ ডিসোসিয়েশন। সো ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ 2 or more distinct identities in an individual which recurrently take control of the individual. ঠিক আছে? Females are commonly affected. Traumatic life events or childhood abuse, these are very much common dissociative identity disorder, either childhood abuse or traumatic life events. ঠিক আছে? Next is dissociative amnesia. Dissociative amnesia এর এক্সাম্পল কি হবে? একজন খুব ভালো স্টুডেন্ট, ক্লাস 1 to 12 সবগুলোতে ফার্স্ট হয়েছে, জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি। সে দেখা গেল নিটে বা আইআইটি জেইতে ক্র্যাক করতে পারলো না, মানে কোয়ালিফাই করেনি। ঠিক আছে? দিস আর ভেরি মাচ স্ট্রেসফুল অ্যান্ড ট্রমাটিক টু দ্যাট স্টুডেন্ট। তার মাইন্ড সেই ট্রমা নিতে পারছে না। ঠিক আছে? দ্যাট ইজ আনএক্সেপ্টেবল টু হিজ অর হার মাইন্ড। তার মাইন্ড কি করলো? ওই টোটাল এপিসোডটাকে উড়িয়ে দিল। ওই যে মেমোরি, যে ওই কয়েক এমবি মেমোরি পুরোটা উড়িয়ে দিল। তাকে বাড়ির লোক যখন বলছে কি রে পরীক্ষা, আমি তো পরীক্ষা দিইনি, আমি তো জানিই না। ঠিক আছে? বা একটা পেশেন্ট আমি আজ পর্যন্ত ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া পেয়েছিলাম, তার বিয়ে হয়, বিয়ে হওয়ার কয়েকদিন পরে বউ চলে যায়। সেই 7 দিনের ঘটনা সে পুরোপুরি ভ্যানিশ। 7 দিনের ঘটনা তার এতটাই তার ইনসাল্টে লেগেছিল, তার মাথায় এমনই মানে স্ট্রেসফুল হয়েছিল, সে তাই সেই ঘটনা মনেই করতে পারে না। মানে তার যে বিয়ে ঠিক হয়েছিল, সে যে বিয়ে করেছিল, টোটালি ভ্যানিশ। ওই একদম একটা পার্টিকুলার টাইম জোন, পুরোপুরি মাথা থেকে আউট। The characteristic feature is an inability to recall important personal information, usually involving a traumatic or stressful life event. The memory loss cannot be attributed to any medical cause like head injury or alcohol abuse. মানে কোনো হেড ইনজুরি হয়ে ভুলে গেছে বা ওভার অ্যালকোহল ইনটেক, এটাগুলো কোনো কজ নয়। Acute psychological trauma usually precipitates this, that is dissociative amnesia. Next is possession, trance and possession disorder. Trance and possession disorder very much common. Example কি? Trance and possession disorder example সবাই জানে, গ্রামের দিকে খুব হয়। মা কালী ভর করেছে, মা মনসা ভর করেছে, দ্যাট ইজ ট্রান্স অ্যান্ড পজিশন ডিসঅর্ডার। ঠিক আছে? ওই টাইমে তার আইডেন্টিটি হয় মা কালী হয়ে গেছে বা মা মনসা হয়ে গেছে, দিয়ে সে বিভিন্ন রকম বলছে, একে বরদান করছে, ওকে ওই তার বিধান দিচ্ছে, এই করছে। ঠিক আছে? So characterized by a significant change in the state of consciousness and the patient's identity gets replaced by external identity, it appears that the patient's identity has been taken over by another identity.
god or ancestor. The patient's behavior appears to be totally in control of possessing identity. ঠিক আছে? Management is all same. Psychoeducation, আমাকে explanation of the disorder and reassurance, SSRI or TCA and CBT. These 3 points, same management for all the somatic symptom related disorder. Okay?